जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগে না? একতারা হইলে একটু মজা পাইতি না? এরে যুবক, মদিনার নবী কি বলে গেছেন তোদের ব্যাপারে জানো না? রহমতের নবী এমন এক নবী যার কোনো তুলনা নাই, উদাহরণ নাই, যেই নবীর জন্য আজও দুনিয়ার বিধর্মীরা পর্যন্ত পাগল। ওই নবীরে বিধর্মীরা চিনিয়া কালেমা পরে কপাল খারাপ, তুই মুসলমান হইয়া নবীরে চিনো না। যদি চিনতি সেলুনে যাইয়া দাড়িটারে খুর লাগাইতি না। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। नारा तकबीर हेदिन দিয়ে এক দলের সরাইছো, আবার কারে সরাইতেছো? আমারে। হায় হায় যুবক, রহমতের নবী বলেন বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, আর যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। এই বুড়ারা, সেই সময় বুড়া আবু জাহিল নবীর দুশমন, আবু লাহাব বুড়া নবীর দুশমন, উতবা বুড়া নবীর দুশমন, সাহেবা বুড়া নবীর দুশমন, আর যুবক নবীর কলিজা। কে সওয়া কোই নেহি চারা, मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সমাজনারী জামিয়া ইসলামিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত
বার্ষিক ওয়াজ মাহফিল 19 সেপ্টেম্বর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো কোটি মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। একটু চেয়ারটা পিছনে নেওয়া যায় না হযরত? হ্যাঁ, একটু পিছনে নেন তো, একটু পিছনে যান, আপনারা সামনে বসেন নিচে। রিভাবটা একটু কমায়া ভলিউম বাড়াও। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয় না? পাবনার মানুষ খুব দামি, দরুদ পড়লে ভাব সম্মান কিছুটা কমে যাবে না? তা বললেন না কেন? সওয়াবের দরকার নেই? হ্যাঁ, জিব্বা নারায়ে মহব্বতে সবাই আর একবার পড়েন, আবার পড়েন, লাভ না ক্ষতি। একবার পড়বেন, 3টা পুরস্কার নগদ। কয়টা পুরস্কার? 10টা গুনাহ মাফ হয়ে গেছে। আরো আস্তে করে বলেন, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনাদের মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। যাদের আয়োজনে আজকের এই মাহফিল সার্বিক সহযোগিতা করেছেন এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। অন্যের জন্য দোয়া করলে নিজের লাভ। দোয়া করি এতগুলো মানুষ এখানে আমিন বললে অবশ্যই কারো না কারো আমিন কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করেন, মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন, মাহফিলের বরকতে পুরা অত্র অঞ্চলের কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। সমস্ত ব্যবসায়ী, চাকরিজীবী যারা আছেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন, নাকি হারাম ভাবে? হালাল ভাবে। হালাল বরকত বেশি এবং স্থায়ী। হারামে বরকত নাই, অস্থায়ী, অশান্তি শুরু হবে, শেষ হবে না। আল্লাহ পাকে মাহফিলের বরকতে আমার পুরা দেশ এবং জাতিকে জালেমদের জুলুম থেকে হেফাজতের ব্যবস্থা করে দিন।
কিছু কিছু কথা বলবো, ছোট্ট ছোট্ট টুকরা টুকরা কথাগুলো পারলে লিখে রাখবেন। জুলুমের বিচার হবে মরার আগে। জুলুমের বিচার মরার পরে না আগে। রসুলের হাদিস। শুধু আওয়ামী লীগেরটা হবে, বিএনপি যদি করে হবে না, আমি করলে হবে না। আমরা কি জুলুমের বাইরে আছি? আপনি যে স্বামী হইয়া স্ত্রীর সাথে জুলুম করেন, মৃত্যুর আগে বিচার হবে, লিখে রাখেন। আপনি মা বাবা সন্তানের উপরে জুলুম করতেছেন, মৃত্যুর আগেই বিচার হবে। এই ছাত্র, শিক্ষকের সাথে বেয়াদবি, লিখে রাখ, মরার আগে বিচার হবে, লিখে রাখ। বিচারটা যে কত কঠিন হবে ভাষা নাই বুঝাবা। ভাই হইয়া বোনের সাথে জুলুম করেন, বিচার মরার পরে না আগে। শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম, ছাত্র কর্তৃক শিক্ষকের সাথে বেয়াদবি, জুলুম, বিচার মরার পরে না আগে। আল্লাহ জুলুম থেকে, এজন্য বলছি, জুলুম থেকে গোটা দেশ, গোটা জাতিকে হেফাজত করেন। মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল। কষ্ট করে আসছেন, প্রচন্ড গরম। এই গরমে টাকা দিয়েও মানুষ এনে বসাইয়া রাখা এতক্ষণ অসম্ভব। কোন নেতা পারবে না, কোন নেত্রী, কোন টাকাওয়ালা পারবে। তবে তাদের টাকার লোভে গাঞ্জাখোর আসবে, জান্নাতি মানুষ একজন আসবে না। আর এরা কি টাকার লোভে আসছেন? খানার লোভে আসছেন? ভাড়া টাকা দেওয়া হয়েছে? বরং রেখে দেওয়া হয়েছে টাকা কোরআনের খেদমতের জন্য। আরো আমরা চাইবো আরো দিবে। দান করলে ফকির হয় না, ধনী হয়। যারা ধনী হতে চান না, তাড়াতাড়ি ফকির হয়ে মরবেন, তারা কোনোদিন দান করবেন না। অনুরোধ, দান করলে হায়াত বাড়ে। যারা তাড়াতাড়ি গাড়ির চাকার তলে পরে মরতে চান, হায়াত চান না, তাদের কাছে অনুরোধ, দান করবেন না। দান করলে রুজি রোজগারে বরকত হয়, হায়াত বাড়ে। দান করলে মুসিবত দূর হয়। যারা সব সময় গজবে থাকতে চান, তারা দান করবেন না। 4 নাম্বার, দান করলে কবরের আযাব মাফ হয়। যারা মা বাবার অবৈধ সন্তান, যে কবরের আযাব মাফ দরকার নাই, তারাও দান করবেন না। আর যারা করবেন, তারা বারবার করবেন না, একবার। আল্লাহ আপনাকে কি একবার দিচ্ছেন না বারবার? বলেন, চাহিদার কম না বেশি? বলেন, সত্য কথাটা বলেন। আল্লাহ যদি বারবার দেয়, আপনি দিবেন না কেন? আপনি যদি হিসাব করেন, আল্লাহ হিসাব শুরু করে দিবেন, বেশি দেওয়া যাবে। তাহলে বারবার দিবেন না, একবার। এখানে না, সব জায়গায়, সিনেমা হলেও। আল্লাহর পথে, কোরআনের খেদমতের পথ আল্লাহর পথ, সুন্নতের মার্কাজ আল্লাহর পথ, মানুষের কল্যাণে দান করা আল্লাহর পথ। দান করাও সুন্নাত, দান চাওয়াও সুন্নাত। নবীজি সাহাবায়ে কেরামদেরকে রুমাল বিছায় বলছেন দাও, চাদর বিছায় বলছেন প্রতিযোগিতার সাথে দাও। আর যখন দাওয়াত দিতে গেছেন মুশরিক কাফেরের কাছে, তখন বলছেন লা আসআলুকুম আজরা, তোমাদেরকে ফ্রি দাওয়াত দিলাম, কিছু চাই না। ভালো করে কথা খেয়াল করবেন। বয়ান ভালো হওয়া খারাপ হওয়া আপনাদের অন্তরের মহব্বতের উপরে নির্ভর করে, বক্তার কোনো ক্রেডিট না, বাহাদুরি না। তো আল্লাহ দয়া করে নিয়ে আসছেন। কেউ জোর করে আসছে, অনেকে আসতে চেয়েছিল, পারে নাই, বিভিন্ন ওজরের কারণে। যদি ওজরটা সঠিক হয়, তাহলে না আসলেও সওয়াব পেয়ে যাবে। আর একদল আসছে, কিন্তু কপাল খারাপ, বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে না। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, দোকানের আড্ডায় বসে হাসি তামাশা করে, কবিরা গুনাহ করে।
কপাল খারাপ না ভালো? আপনারা আমিন বললে কবুল হবে, আমি দোয়া করি আল্লাহ বাহিরে যারা আছে মাইকের আওয়াজ শুনতেছে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আর একদল প্যান্ডেলে আসছে কিন্তু এদের কপালও বেশি সুবিধা না, মাঝখানে মোবাইল দিয়া পর্দা লাগাই দিছে, কলবের পর্দা বন্ধ হয়ে গেছে। এই যুবক, কথাগুলো লিখে রাখ। জীবনে চাপাবাজি আর বুদ্ধিজীবী বাহাদুরি তো কম করো নাই। আমাদের টুপিওয়ালাদের তো ছাগল পাগল মনে করো, বোকা বলো। আজকে বোকা হয়ে কিছু কথা বলি, শোন। মানতে হবে বলি না, শোন। আসছো যেহেতু জোর করে আনা হয় নাই, এতে কপাল লাগে। এখানে আসতে, এখানে বসতে কপাল লাগে। এখানে বসার পরে মুনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া করে বিদায় নিতে কপাল লাগে। কপাল টাকার মাস্তানিতে চলে না। আবু জাহিল্লা রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়তে পারে না, এর নাম কপাল। প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু বয়ান শুনিয়া দিলটা নরম করে মা বাবার জন্য দোয়া করে কাঁদবে, কপাল নাই। মোবাইল নিয়ে ব্যস্ত, এর কপাল লাগে। তুমি মোবাইলটা হাতে নিছো কেন? আমাকে দেখাও তুমি মোবাইলওয়ালা। তুমি 100 হাত দূরের থেকে যদি আমার ছবি নাও, স্পষ্ট ছবি আসবে। ভাই সত্য কথা মানো আর না মানো, স্বীকার করো। যুবকরা বলো, 100-200 হাত দূরের থেকে ছবি আসবে, ভালো রেকর্ড ভালো হবে। তোমার কাজটা পিওর ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, তুমি ওখানে মাস্তানি করো কেন? তুমি ফজরের পরে ডাউনলোড করে বয়ানটা নিয়ে নাও যদি প্রয়োজন হয়। এখন কলবটা খালি কইরা বয়ান শুনে। আল্লাহ যদি কিয়ামতের দিন বলে তোর সব গুনাহ মাফ, ছোট্ট একটা আমল দেখা যে আমলটা শুধু আমার জন্য করছো, জান্নাত দিয়ে দিন। আল্লাহ যদি বলেন তোর জীবনের সব গুনাহ মাফ, ছোট্ট একটা আমল দেখা যে আমলটা শুধু আমার জন্য করছো, এখানে আর কারো ভাগ নাই, দায়ী ভাবে। বিবেককে প্রশ্ন করো, আছে এরকম কোন আমল? কি নামাজি বান্দা নামাজ দেখাবেন? সব ভেজাল নামাজের ভেতরে। রুকু আছে, সেজদা নাই, সেজদা আছে, রুকু নাই। রুকু সেজদা আছে, তেলাওয়াত শুদ্ধ নাই। সব শুদ্ধ আছে, অন্তর নামাজে নাই, অন্তর বাড়ি দোকানে। ভেজাল আছে না নাই? আল্লাহ যদি সব গুনাহ মাফ, জীবনে যত আকাম করছো সব মাফ, একটা ছোট্ট আমল দেখা যে আমলটা শুধু আমার জন্য দায়ী ভাবে করেছে। একজন আল্লাহর বান্দি দাঁড়ায় করে, আমি একটা আমল আল্লাহর কাছে দেখাবো। আমি অল টাইম দস্তরখান ব্যবহার করতাম রাসূলের সুন্নাত হিসাবে। আর একজন আল্লাহর বান্দি দাঁড়ায় কয়, আমার কিছু না থাকলে আমি মেসওয়াকের একটা আমল দেখাবো। আল্লাহ মেসওয়াকের আমলটা রাসূলের মহব্বতে দ্বীনের জন্য করেছে। আছে মেসওয়াক? নেই। দস্তরখান তো নাই। ওই এখন তো দস্তরখান লাগেও না, যেই ফেলেট বাইছে সমান। হায় হায় হায়। তো আমি বয়ান শুরু করব, এর আগে মাদ্রাসা নিয়ে 2 মিনিট কথা বলবো। আপনাদের ধৈর্য, দোয়া, মুহাব্বতে বয়ান হবে। জানি না কতটুকু ধৈর্য হয় আর আল্লাহ আমাকে কি বলাবেন। তবে উঠা বসা করলে আমি হাত উঁচু করে মোনাজাত দিয়ে নেমে যাব। নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, কারো ক্ষতি করবেন না। জীবনে বহু মোনাজাত করছেন, এমন একটা মোনাজাত আসেনি আপনার জীবনে যে কান্না করছেন আল্লাহর জন্য? এই মোনাজাত দিয়ে লাভ কি? আল্লাহ কোরআনে বলে বেশি কাঁদো কম হাসো। উম্মত কাঁদতেই চায় না, বরং এক বক্তা কান্নার বিরুদ্ধে বয়ান করে, এত কাঁদা লাগেনি, নবী বেশি কাঁদেনি না। নবীজি বলেন বেশি কান্না করো, যদি কান্না না আসে বাহানা করো, তাতেও সওয়াব। একজনের চোখে কি আসে না? পানি আসে না, কিন্তু চেষ্টা করে, বাহানা করে, তাতেও কি কিছু নিমক হারাম, কপাল পোড়া।
কান্নাওয়ালাদেরকে দেখা কয়, দেখ হুদা কাঁদে, চোখে পানি নেই। নবীজি কয় পানি না আসলেও বাহানা করো সওয়াব। আর এই নিমক হারাম বিরোধিতা করো, আছে না নাই? নবী বলে চোখে পানি না আসলে বাহানা করো, চেষ্টা করো, এতেও সওয়াব। আর এক নিমক হারাম নিজেও কাঁদে না, আর একজনের চেষ্টা করে, তার দিকে তাকায় বলে চোখে পানি নেই, হুদাই কাঁদে। এক ফোঁটা চোখের পানির মূল্য কত? এখানে তো আমি হিন্দুদের নিয়ে বসি নাই, খ্রিস্টানকে বসি নাই, তাদেরকে ভিন্নভাবে বুঝাতে হবে। তুমি তো মুসলমান, তোমাকে বুঝাইতে এত প্রচেষ্টা আর এত কষ্ট লাগবে কেন? তুমি তো আল্লাহ চিনো, নবী চিনো, কোরআন বুঝো, হাদিস বুঝো, তুমি তো কাবা মানো, তুমি তো কিয়ামত মানো, তোমাকে বুঝাইতে কষ্ট হবে কেন? কাদিয়ানীদেরকে বুঝাইতে কষ্ট হবে, খ্রিস্টানদেরকে বুঝাইতে কষ্ট হবে, ইহুদিকে বুঝাইতে কষ্ট হবে, সনাতন ধর্মের বন্ধুদেরকে বুঝাইতে কষ্ট হবে, বৌদ্ধ ধর্মের মানুষকে বুঝাইতে কষ্ট হবে। তুমি তো মুসলমান, তুমি তো আমার থেকে পাক্কা মুসলমান, যদিও দাড়ি নাই। তুমি তো আমার থেকে তাজা মুসলমান, যদিও নামাজ পড়ো না। চায়ের দোকানে বসে চাপাবাজি করো, নামাজ না পড়লে কি হবে? দিল তাজা। এখন চাপাবাজ আছে না নাই? তাহলে তো তুমি আমার থেকেও দামি মুসলমান, তোমাকে বুঝাইতে তো কষ্ট হবে কেন? তুমি কান্নার বিরোধিতা তো হিন্দু করতে পারে, বৌদ্ধ করতে পারে, তুমি মুসলমান হয়ে রসুলের উম্মত হয়ে বিরোধিতা করো কেন? তুমি রসুলের কান্নার ইতিহাস জানো? আবু বকরের কান্নার ইতিহাস জানো? ওমরের কান্নার ইতিহাস জানো? কান্না করছে এত পরিমাণ বেশি, আল্লাহ কোরআন শরীফের ডাক দিয়া, নাম বাদ দিয়া, কান্নাওয়ালা শব্দ দিয়া ডাক দিয়া কয়, ও কান্নাওয়ালা বান্দা, ইয়া নূহ। নূহ নবীর নাম আব্দুল গফফার, গফফার বলে ডাকেন নাই, ডাকছেন কান্নাওয়ালা শব্দ দিয়া। নূহ নবী এত কাঁদছেন, আল্লাহ খুশি হয়ে কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার গোলাম। কান্না করলে, সন্তানের কান্নায় মা বাবার দিল শক্ত হয় না নরম হয়? ভাই সত্য কথা বলেন, মানেন আর না মানেন? ছাত্র কান্না করলে ওস্তাদের দিল নরম হয় না শক্ত হয়? আসামি কান্না করলে বিচারকের অন্তর শক্ত না নরম? বিচার হালকা হয় না ভারী? তুমি অন্যায় করে আল্লাহর কাছে কানলে আল্লাহর কুদরতি অন্তর কেন নরম হবে না? এই যারা মোনাজাত করেন লিখে রাখেন, এখানে হাজারো উলামায়ে কেরাম, শিক্ষিত মানুষ, ভালো করে লিখে রাখেন, যাদের মোনাজাতে কান্না আসে না তাদের কলব পাথরের মতো শক্ত শক্ত শক্ত, আল্লাহর রহমত নাই। কোন মাস্তানি করিয়েন না, ভাব দেখাইয়েন না। আপনি যদি কান্না না আসে, জাহান্নামের কথা শুনে, গুনার কথা মনে না করে, আপনার কলব পাথর হয়ে গেছে, পাথরের চেয়েও খারাপ। কারণ আল্লাহর ভয় পাথর কাঁদে, কোরআনের আয়াত। যাদের কান্না আসে না, মনে করবেন আপনার উপর আল্লাহর রহমত এখনো পরিপূর্ণ আসে নাই, কলব শক্ত হয়ে গেছে গুনার কারণে। এই কলব নরম করার এক ঔষধ আছে, ভোর রাতে তাহাজ্জুদের নামাজ। গাঞ্জা খাইয়া বলি না, খুব খেয়াল করো যুবক বাবা, আমি তোমার বন্ধু হয়ে আসছি। পৃথিবীতে আলেম ছাড়া তোমাদের নিঃস্বার্থ কোনো বন্ধু নাই, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ তোমাদের বন্ধু ওলামায়ে কেরাম, আর কেউ না। সব ধান্দাবাজ, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে দলের থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। আর আলেমরে যেই পরিমাণ গালি দাও, আলেম বরদোয়া করে, কি পরিমাণ গালি দাও জানি না, কি পরিমাণ ফেসবুকে বিরুদ্ধে লেখো আলেম ওলামাদের জানি না। না, আলেমরা গালি দেয় না, কারণ রসুলের আদর্শ লালন করে। এজন্য আলেমের কপাল পুড়ে না, যারা দেয় ওদের কপাল পুড়ে। রাস্তার মোড়ে মোড়ে বড় অক্ষরে টানায় দাও, লিখে দাও, আলেমদের সাথে বেয়াদবি করলে পতন হবে দ্রুত, মরার আগে লিখে দাও। কারণ কিয়ামতের আগের দিন পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না। দ্বীনের দাওয়াত, প্রচার প্রসারণা চালাবেন উলামায়ে কেরাম। আল্লাহ দায়িত্ব দিয়েছেন আলেমদেরকে, কোন প্রফেসরকে দেন নাই। কাদেরকে দিয়েছেন? আলেম কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
আল্লাহকে ভয় করবেন। উলামায়ে কেরাম সাধারণ মানুষের তুলনায় বেশি। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে বাম হাতে পানি পান করবে, কিন্তু আলেম বাম হাতে করবে না, তার আল্লাহর ভয় আছে। সাধারণ মানুষ শয়তানের ধোঁকায় পড়ে দাড়ি কেটে ফেলবে, আলেম কাটবে না। সাধারণ মানুষ আল্লাহর ভয় না থাকার কারণে শয়তানের ধোঁকায় পড়ে মিথ্যা কথা বলবে, সুদ খাবে, ঘুষ খাবে, একজন আলেম খাবে না, বরং নিজেও পরিপাটি থেকে উম্মতকে সঠিক পথে দাওয়াত দিবে। আরে আলেম তৈরি হয় কোথায়? কথা বলেন না কেন? মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে? আপনি বললেও থাকবে, না বললেও থাকবে, আল্লাহ যতদিন রাখবে না। আর মাদ্রাসা থাকবে না, আলেম হবে না, আল্লাহ বলার কেউ থাকবে না, তো কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ রাখলে কেউ এটা বন্ধ করতে, ভারতের মধ্যে হাজারো হাজারো মাদ্রাসা বন্ধ করিয়াও, আলেমকে জবাই করিয়াও কোরআনের আলো বন্ধ করতে পারছে? পারে নাই। আর আপনাদের নগদ প্রমাণ কি? মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে। কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। চাকরিজীবীর চাকরি নাই করোনা, ব্যবসায়ীর ব্যবসা নাই করোনা। তিনটা মাস্ক লাগায় এরপরে ভাব ধরে বসে আছে, হাত ধোয় বারবার মেডিসিন দিয়া। আর ওই সময় আমার দেশের পুঁথিওয়ালা আলেমরা করোনার মরা লাশ কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে রাখছে। একজন হুজুরেও করোনায় মরে নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মাত্র 1 মিনিট বয়ান চলতে থাকবে, কোনো আওয়াজ হবে না। দায়িত্বশীলরা যাবেন, নগদ কিছু দান করবেন মাদ্রাসায়। তারা দান করবেন না যাদের হায়াত বাড়ানোর দরকার নাই, মুসিবত দূর করার দরকার নাই, তারা দান করবেন না। যাদের হায়াত বেশি হওয়া দরকার, মুসিবত থেকে হেফাজতে থাকা দরকার, আপনারা পকেটে হাত দিয়ে যা পারেন 1000, 500, 100 চুপচাপ দিয়ে দিবেন। ছাত্রদের নামায় দেন, টাকা কালেকশন করে আবার নির্ধারিত জায়গায় পৌঁছায় দিবে। কোনো কথা যেন না হয়, বয়ান চলতে থাকবে। আল্লাহ, এই মাইক ধরেন কেন? আমি না বলছি বয়ান চলবে, আপনি বয়ান করবেন আলাদা। আপনাদের লোক নামায় দেন, চুপচাপ কালেকশন করে নিয়ে আসবে। যার কপালের টাকা আল্লাহ খেদমতে লাগাবেন তারটাই লাগবে। সবার টাকা দিয়া কোরআনের খেদমত হয় না। কোন আওয়াজ যেন না হয়। তো আমি আপনাদের থেকে জানতে চাইছি, এতক্ষণ কথা বলার পরে, এই বরকতি মজলিসে বসার পরে আপনাদের মন খুশি না বেজা? মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। এবার আমার নির্ধারিত আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করি। তরজমাটা আগে বলে নেই, তারপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা আল্লাহকে দেখতে চায়, আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, এমন যারা, তাদেরকে আল্লাহ বলেন তোমাদের জন্য করণীয় আমলে সালেহ, দ্বিতীয় তোমাদের জন্য বর্জনীয় শিরক। শিরিক করা যাবে না। রবের গোলামি করবা রবের মুলাকাতের জন্য, কিন্তু শিরিকের গন্ধ যেন না থাকে। হাদিস পড়েছি, হাদিসের তরজমা। পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل। ও উম্মত,
তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়। বেশি আমল না অল্প আমল, তবে পরিশুদ্ধ আমল, ইখলাসওয়ালা আমল, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। যে আমলটা হবে কার জন্য? জবান খুলেন, কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলেন ইখলাসওয়ালা আমল। বিশ্ববরেণ্য ইমাম, জগৎ বিখ্যাত একজন বড় ওলিয়ে কামেল দার্শনিক, একদিকে ওলি আল্লাহ, একদিকে আহলুল্লাহ, একদিকে বড় বুজুর্গ, একদিকে বড় আলেম, অন্যদিকে দুনিয়ার লাইনে বড় দার্শনিক ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম ধ্বংস হবে না। বলে না, সব আলেম ধ্বংস হয়ে যাবে, যারা আমল করছে তারা ধ্বংস হবে না। আমলওয়ালা আলেমও ধ্বংস হয়ে যাবে, মানে জাহান্নামে যাবে, কিন্তু যাদের আমলে ইখলাস আছে তারা জাহান্নামে যাবে না। কথা শুনতেছেন তো? নবী বলেন অল্প আমল নাজাত পেয়ে যাবা, বেশি আমল না, অল্প। কথা বলেন না কেন? কিন্তু আমলটা হতে হবে বাবার জন্য, পীর সাহেবের জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমল নাজাত পেয়ে যাবে। জীবনে আমল আরবি শব্দ, কোরআনের শব্দ, বাংলা অর্থ হলো কাজ। আমলের বাংলা কি? কাজ। এই কাজ প্রথমত দুই প্রকার, ভালো কাজ আর খারাপ কাজ। ভালো কাজ আর ভালো কাজের নাম নেক আমল, খারাপ কাজের নাম বদ আমল। কাজের আরো আরবি আছে কোরআন শরীফে, ফি'লুন মানিও কাজ, আমল মানিও কাজ, ফি'ল মানিও কাজ। ফি'ল এমন কাজ যেটা দুনিয়ার সাথে অধিকাংশ সময় সম্পৃক্ত, আমল এমন কাজ যেটা আখিরাতের সাথে, সওয়াবের সাথে সম্পৃক্ত। এই আমল বদ আমল আর নেক আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা, ফরজ আলাল আইন, আলাল কিফায়া, সব নেক আমল। মাকরু, তাহরিমি, তানজি, হারাম, নাজায়েজ, শিরক, বিদআত, গুনাহে সগীরা, কবীরা, বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার। বদ আমল কয় প্রকার বলেন? একটার নাম ফাহশা আর একটার নাম মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা আর মুনকার থেকে ফিরায় রাখবে। নামাজ আল্লাহর চ্যালেঞ্জ। খারাপের জগতে যত খারাপ আছে সব খারাপ থেকে বিরত রাখবে নামাজ। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কত পার্সেন্ট সত্য? 100% সত্য। আরে ভাই পিছনে যান না, ডিস্টার্ব কেন করে? পিছনে দেওয়া যায় না? সরান না, আবার তাকায় রয়েছেন কেন? সরান এগুলো। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। দলিল আছে কিন্তু দলিল লাগে না, বিবেক বুঝে ফেলে এটা খারাপ। মুনকার এটাও বদ আমল, তবে ব্যবধান হলো মুনকার এমন বদ আমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট নয়, দলিলের প্রয়োজন হয়, দলিল ছাড়া সমাধান হয় না। 1 মিনিটে দুই একটা উদাহরণ দিচ্ছি। মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? সবাই একমত?
এটা বুঝার জন্য দলিল লাগবে? দলিল আছে নাই? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। পয়গম্বর বলেন সাবধান, মিথ্যা বলবা না, মিথ্যা বলার দ্বারা তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে, খারাপের পরিণাম ফলের নাম হলো জাহান্নাম। তাহলে মিথ্যা বলা এটা বদামল না নেক আমল? দলিল আছে কিন্তু দলিল লাগে না, সবাই এটাকে অপছন্দ করে। মা মিথ্যা বলবে সন্তান মেনে নেয় না, সন্তান মিথ্যা বলবে মা বাবা মেনে নেয় না, ভাই মিথ্যা বলবে ভাই মানে না, শিক্ষক মিথ্যা বলে ছাত্র মানে না, ছাত্র বলে মিথ্যা বলে শিক্ষক মানে না। এমন কি কোন মুমিন যদি মিথ্যা বলে দুনিয়ার কোন বিধর্মীরাও মিথ্যা পছন্দ করে না। নেক আমল না বদামল? কিন্তু বদামল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদামল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিল লাগে না। এর একটা দিলাম, বলেন গালাগালি করা নেক আমল না বদামল? এটা বুঝার জন্য দলিল লাগবে। সবাই বলে গালি পছন্দ করে না, পশুও গালি পছন্দ করে না, মানুষ তো দূরের কথা, দলিল তো আছে, গালি দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় কর, জবানটাকে কন্ট্রোল করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। ওই জিনিস এক নম্বরে জবানকে হেফাজত করো। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। নবীকে আল্লাহ নবীকে বলেন নবী আপনি মুমিনদের সাথে ভালো আচরণ করবেন। কুল্লি ইবাদিয়া ইয়াকুলুল কুফার। কাফেরের সাথে আপনি আচরণটা ভালো করবেন। সূরা বনী ইসরাঈলের আয়াত। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাযী হিয়া আহসান। কাফেরের সাথে আপনি খারাপ আচরণ করবেন না। নবীকে আল্লাহ বলেন কাফেরের সাথে ভালো আচরণ করবেন, খারাপ করবেন না। কেন? ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। যদি আপনি কাফেরের সাথে খারাপ আচরণ করেন, শয়তান মাঝে এসে এমন প্যাঁচ লাগায় দিবে, কাফেরের বিজয় হবে, লাভ হবে, মুমিনের ক্ষতি হবে। এই জন্য আমার নবী রহমতের নবী 63 বছর হায়াতে কখনো কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, কোনদিন গালির একটা জবাবও দেন নাই। আরামগো গালি না দিলেই তো ব্যবসা জমে না, গালি না দিলে দিল ঠান্ডা হয় না, গালি না দিলে মোবাইলের ফেসবুক চলে না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। গালি দেওয়া হালাল না হারাম? قال النبي صلى الله عليه وآله وسلم سباب المسلم فسوق وقتاله كفر। পয়গম্বর বলেন মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। قال النبي صلى الله عليه وآله وسلم আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাতের দ্বারা অন্য মুমিন মুসলমান নিরাপদ। কি আওয়ামী লীগ গেছে গার বড় বাড়িতে আগুন জ্বালায় কে? আওয়ামী লীগের জুলুম নাই? পালায়ন করে কে কোথায় গেল? এরপর দোকানে আগুন লাগলো কেন? বাড়ি ঘরে আগুন জ্বলে কেন? ফ্যাক্টরিতে আগুন জ্বলে কেন? বাচ্চা গুম হয় কেন? সন্তান মা বাচ্চা পায় না, কাঁদে কেন? জুলুমের বিচার হবে মরার আগে না পরে?
হাদিসটাও শোনায় যাই। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলে শাস্তি হবে মরার আগে। এক নাম্বার অপরাধের নাম জুলুম। এক নাম্বার অপরাধ কি? জুলুম। আবার তিন প্রকার। কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। আল্লাহর সাথে জুলুমের এই উডোকা বাথরুমে যাবি? তুই গেলে আমিও যাব। শুরুতেই বলেছি বয়ান ভালো হওয়া খারাপ হওয়া বক্তার বাহাদুরি নেই। যত বড় বড় বক্তা হোক ও কোনো কাজে আসবে না। শ্রোতাদের দিলের মোহাব্বত আর আকর্ষণে বক্তার বয়ান হবে। বসবেন না ইনশাআল্লাহ? করবেন কি বাইরে যাই? ঘুমাইবেন? বাঙালি ঘুমায়। বাঙালি দিনের রাত বানাইছে, রাতের দিন বানাইছে। আমরা মোনাজাত ধরি বইয়া, আর আমার যুবকেরা মোনাজাত ধরে মোবাইলের সামনে রাতের বেলা বিছানায় শুইয়া। ঠিক নি?